স্যাটেলাইটগুলোর ওপরই নির্ভর করছে আধুনিক বিশ্বের যোগাযোগ, সামরিক নজরদারি, ড্রোন পরিচালনা, এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও। কিন্তু যদি কোনো বিস্ফোরণ ছাড়াই কোনো ক্ষেপণাস্ত্র ছুড়ে না মেরেই এক মুহূর্তে অচল হয়ে যায় পুরো স্যাটেলাইট নেটওয়ার্ক, যদি শত্রুপক্ষের চোখ কান এক ঝটকায় বন্ধ করে দেয়া যায় অদৃশ্য শক্তির আঘাতে, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ঠিক এমনই এক নতুন কৌশল সামনে এনেছে চীন। উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র, যা নাকি নিমিষেই ঘায়েল করতে পারে লো আর্থ অরবিটে থাকা যোগাযোগ স্যাটেলাইট, এমনকি স্টারলিংকের মতো নেটওয়ার্ককেও। তাহলে কি মহাকাশে শুরু হতে যাচ্ছে নতুন অস্ত্র প্রতিযোগিতা? এতদিন শত্রুদের ওপর আমেরিকার অন্যতম বড় হাতিয়ার ছিল তাদের উন্নত গোয়েন্দা স্যাটেলাইট ব্যবস্থা। যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম নজরদারি, নির্ভুল টার্গেটিং, নিরাপদ যোগাযোগ, সবকিছুতেই স্যাটেলাইট এখন মূল ভরকেন্দ্র। এমনকি বেসরকারি খাতে ব্যবহৃত প্রযুক্তিও কৌশলগত ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বলে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছিল, এর কার্যকর জবাব কী? চীনের শানশি প্রদেশের সিয়ানে অবস্থিত নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার টেকনোলজিতে তৈরি হয়েছে একটি নতুন প্রযুক্তি, যার নাম TPGOCS। দেখতে সাধারণ হলেও এটি একটি হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্রের কম্প্যাক্ট ড্রাইভার হিসেবে কাজ করে এবং দাবি করা হচ্ছে এটি একটানা প্রায় ৬০ সেকেন্ড থেকে ২০ গিগাওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম। ২০ গিগাওয়াট শক্তি মানে কি? এত বিপুল শক্তির মাইক্রোওয়েভ পালস যদি সরাসরি কোনো ইলেকট্রনিক সিস্টেমে আঘাত হানে, তাহলে তার সার্কিটে তৈরি হতে পারে প্রবল বৈদ্যুতিক চাপ, যা মুহূর্তেই অচল করে দিতে পারে স্যাটেলাইট, রাডার, যোগাযোগ ব্যবস্থা কিংবা কমান্ড নেটওয়ার্ক। হাই পাওয়ার মাইক্রোওয়েভ বা প্রচলিত বোমা ক্ষেপণাস্ত্রের মতো বিস্ফোরণ ঘটায় না। এটি নিঃশব্দে শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ ছড়িয়ে দিয়ে শত্রুপক্ষের প্রযুক্তিগত অবকাঠামোকে ভেঙে ফেলে। আধুনিক যুদ্ধে যেখানে যোগাযোগ, নেভিগেশন, নজরদারি এবং ড্রোন পরিচালনা সম্পূর্ণভাবে স্যাটেলাইট নির্ভর, সেখানে যুদ্ধের শুরুতেই যদি সেই নেটওয়ার্ক অচল হয়ে যায়, শত্রুপক্ষ কতটা অসহায় হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে নতুন এই সিস্টেম আগের মাইক্রোওয়েভ অস্ত্রের তুলনায় অনেক বেশি উন্নত। আগে এই ধরনের প্রযুক্তি সীমিত পরিসরে ড্রোন পরীক্ষায় ব্যবহৃত হলেও নতুন সিস্টেমটি ট্রাক, জাহাজ, বিমান, এমনকি মহাকাশ প্ল্যাটফর্মেও স্থাপনযোগ্য বলে দাবি করা হচ্ছে, যা এর কৌশলগত ব্যবহার বহুগুণে বাড়িয়ে দেয়। আরও বলা হচ্ছে, এই ডিভাইস এক সেশনে হাজার হাজার উচ্চ শক্তির পালস ছুটতে পারে। যদি একযোগে এমন পালস আঘাত হানে কোনো লো আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্কে, তাহলে পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। সামরিক বিশ্লেষকদের ধারণা, এই ধরনের অস্ত্র ব্যবহার করে যুদ্ধের প্রথম ধাপেই শত্রুপক্ষের কমান্ড সেন্টার, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ নেটওয়ার্ক অচল করে দেওয়া সম্ভব। এতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেঙে পড়লে সেনাবাহিনী কার্যত দিক নির্দেশনা হারাতে পারে। তাহলে কি ভবিষ্যতের যুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন রূপের, যেখানে প্রথম আঘাত আসবে ডাটা, নেটওয়ার্ক বা স্যাটেলাইটের ওপর? বিশ্ব এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই উন্নয়নকে, কারণ লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইট শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতি, ব্যাংকিং নেটওয়ার্ক এবং বেসামরিক যোগাযোগ ব্যবস্থার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। চীনের নতুন মাইক্রোওয়েভ অস্ত্র দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ আর শুধু মাটিতে, আকাশে বা সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না। অদৃশ্য ইলেকট্রনিক তরঙ্গই হয়ে উঠতে পারে প্রথম আঘাতের মাধ্যম। তাহলে কি আমরা প্রবেশ করতে যাচ্ছি এক নতুন ইলেকট্রনিক্স যুদ্ধক্ষেত্রে? মহাকাশ কি হয়ে উঠছে পরবর্তী যুদ্ধক্ষেত্র, নাকি এটি কেবল কৌশলগত শক্তি প্রদর্শন? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই প্রযুক্তি বিশ্বে স্থিতিশীলতা আনবে নাকি বাড়াবে নতুন কোনো সংঘাতের ঝুঁকি?